প্রিয় বন্ধুরা, স্বাগতম আমাদের চ্যানেলে। আজকে আমরা এমন একটা ঘটনা নিয়ে কথা বলবো যেটা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। কল্পনা করুন, একটি বন্য বিড়াল, যাকে বলা হয় মিশরীয় লিংস, ইসরায়েলের সৈন্যদের উপর হামলা করেছে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এই ঘটনাটি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। তো চলুন পুরো গল্পটা শোনা যাক। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। গত 23 মার্চ 2025-এ ইসরায়েলের নাকাব মরুভূমিতে একটি ইসরায়েলি সামরিক ঘাঁটিতে এই ঘটনা ঘটে। একটা মিশরীয় লিংস, যেটা আসলে একটা ক্যারাকাল নামের বন্য বিড়াল, হঠাৎ করে ঘাঁটিতে ঢুকে পড়ে আর তারপর সৈন্যদের উপর ঝাঁপিয়ে পড়ে। কয়েকজন সৈন্য আহত হয়, কেউ কেউ কামড়ও খায়। ইসরায়েলি কর্তৃপক্ষ পরে এই বিড়ালটাকে ধরে ফেলে আর পরীক্ষার জন্য পাঠিয়ে দেয়। কিন্তু এই ঘটনা সোশ্যাল মিডিয়ায় আগুনের মতো ছড়িয়ে যায়। এবার আসুন জানি এই মিশরীয় লিংসটা আসলে কি। এটা একটা ক্যারাকাল, মধ্যপ্রাচ্য আর আফ্রিকায় পাওয়া একটি বন্য বিড়াল। এর কানে কালো তুলতুলে পশম আর লালচে বাদামি চামড়া, দেখে মনে হয় লিংসের মতো। এরা খুব দ্রুত দৌড়ায়, ঘন্টায় 80 কিলোমিটার পর্যন্ত। সাধারণত এরা ইঁদুর, খরগোশ বা পাখি শিকার করে, তবে বড় প্রাণীর উপরও আক্রমণ করতে পারে। কিন্তু সাধারণত এরা মানুষের উপর আক্রমণ করে না। এটা একদমই অস্বাভাবিক। বিশেষজ্ঞরা বলছেন হয়তো এই ক্যারাকালটা সামরিক ঘাঁটির কাছে এসে ভয় হারিয়ে ফেলেছিল, বা হয়তো খাবারের খোঁজে এমন কিছু করেছে। কিন্তু যাই হোক, এটা একটা বিরাট ঘটনা হয়ে গেছে। এই ঘটনা যখন এক্সে ছড়িয়ে পড়ে, তখন আরব বিশ্বে ট্রোলের বন্যা বয়ে যায়। কেউ বলছে এই লিংসটা প্যালেস্টাইনের জন্য মুসলিম সরকারের চেয়ে বেশি কাজ করেছে। আরেকজন বলেছে মিশরীয় সেনাবাহিনী যা পারেনি, এই বিড়ালটা তা করে দেখিয়েছে। এমনকি কেউ কেউ এটাকে সহযোগী বলে ডাকতে শুরু করেছে। আরবি হ্যাশট্যাগ দ্য ইজিপশিয়ান লিংস এখন ট্রেন্ডিং। কেউ কেউ বলছে এটা প্রকৃতির প্রতিশোধ, আবার কেউ বলছে এটা শুধুই একটা মজার ঘটনা। আপনারা কি মনে করেন? কমেন্টে জানান। এদিকে এই ঘটনার পেছনে একটি বড় প্রেক্ষাপট আছে। 2025 সালে ইসরায়েল আর গাজার মধ্যে সংঘাত তুঙ্গে। গাজায় ইসরায়েলি বিমান হামলায় হাজার হাজার মানুষ মারা গেছে। এই সময়ে এই লিংসের আক্রমণ অনেকের কাছে প্রতীকী মনে হয়েছে। কেউ কেউ এটাকে ইসরায়েলের বিরুদ্ধে প্রকৃতির প্রতিবাদ বলেছে, আবার কেউ বলছে এটা শুধু একটা বিড়াল, এত বাড়াবাড়ি কেন? প্রাণী বিশেষজ্ঞরা বলছেন ক্যারাকাল সাধারণত মানুষের থেকে দূরে থাকে, তবে এই ক্ষেত্রে হয়তো পরিবেশের চাপ বা খাবারের অভাব এটাকে আক্রমণাত্মক করে তুলেছে। ইসরায়েলি কর্তৃপক্ষ এখন এটাকে পরীক্ষা করছে, দেখতে চাইছে এর পেছনে আর কোনো কারণ আছে কিনা। তবে এখনো কোনো ফলাফল প্রকাশ করা হয়নি। তো বন্ধুরা, এই ছিল মিশরীয় লিংসের ইসরায়েলি সৈন্যদের উপর আক্রমণের গল্প। একটা সাধারণ বন্যপ্রাণীর ঘটনা কিভাবে সোশ্যাল মিডিয়ায় আর রাজনীতিতে এত বড় আলোচনা তৈরি করলো, তা সত্যি অবাক করার মতো। আপনারা কি মনে করেন এটা শুধু একটি ইন্টারেস্টিং ফ্যাক্ট, নাকি এর পেছনে আরো কিছু আছে? কমেন্টে জানান। আজকের জন্য এখানেই শেষ। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দিন। পরের ভিডিওতে আবার দেখা হবে।